বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। এই মাহে রমজানে আপনাদের সাধুবাদ জানাই। আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হই রমজানের মধ্যে সাহারির পূর্বে এবং ইফতারির পূর্বে। আমরা আলোচনা করি যে পবিত্র রমজানে আমাদের যে করণীয়, আমি নিজে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র। শুধু রমজানে আমরা সারাদিন না খেয়ে থাকবো, এটি কি প্রধান উদ্দেশ্য আমাদের? নাকি আমাদের এই আত্মশুদ্ধির জন্য, সংযমের জন্য পবিত্র রমজানে আমরা রোজা রেখে আমাদের মধ্যে যে সমস্ত অসৎ গুণ আছে, যে সমস্ত ক্ষতিকারক জিনিস আছে আমাদের মনের মধ্যে, সেটাকে ধ্বংস করার জন্য, পরিশুদ্ধ করার জন্যই কিন্তু রমজান। এটি কিন্তু আমাদের সৃষ্টিকর্তা উনি স্পষ্ট বলেছেন এবং বলেছেন রমজানটা শুধু আমার জন্য। সুতরাং ওনার জন্য যদি হয়ে থাকে, আমাদের দায়িত্ব হবে সেইভাবে এগোনো। এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের ডক্টর আলমগীর মতি, উনি চেয়ারম্যান মডার্ন গ্রুপ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মতি ভাই, আমরা অ্যাকচুয়ালি প্রতিদিন দুজন করে গেস্ট রাখি, বাট আজকে রেখেছি শুধু আপনাকে রাখবো এই কারণে যে আমরা জানি যে রমজানে স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক গুরুত্ব এসে যায়। আমি বহির্বিশ্ব দেখেছি, তারা ফাস্টিং ইউনিভার্সিটি পর্যন্ত আছে, রাশিয়াতে দেখে আসছি ফাস্টিং ইউনিভার্সিটি, মানে অর্থাৎ না খেয়ে চিকিৎসা। তো আপনার কাছে আমি বিভিন্ন টিভি এবং ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনার যে কথাবার্তাগুলো আমরা শুনি যে কোন জিনিসটা খেলে আমি সুস্থতায় থাকতে পারবো, আমরা ভালোভাবে থাকতে পারবো, বিশেষ করে রমজানে আমাদের কি কি জিনিস খাওয়া উচিত, এবং সেইভাবে যদি আমরা চলি, যে সংযম যে কথাটা বলা আছে না, সংযম রেখে আমরা সেইভাবে চলতে চাই। আপনার ওখানে আমি গিয়েছি, আপনার ল্যাবরেটরিতে, সেখানে দেখেছি আপনার সাথে রমজান খুলেছি, সেখানে আপনার পরিমিত খাবার এবং সব ন্যাচারাল জিনিস, ভাজা পোড়া আমি পাইনি আপনার এখানে। আমি সব কিছুই যেটা মানে প্রাকৃতিক, সেই ধরনের খাবার খেয়ে আমি রোজা খুলেছি। এবং আমি সেহরিতে খেতে এসে মনে হলো যে আপনার ওখানে যা খেয়েছিলাম মোটামুটি হজম হয়ে গেছে, এখন খেতে পারবো। এবং সারাক্ষণ খুব ভালো লেগেছে, নামাজ পড়েছি, কোনো অসুবিধা হয়নি। তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি যে জিনিসটা রিয়েলাইজেশন হয়েছে আপনার মাধ্যমে, আপনার সুন্দর কথাবার্তা, আপনার খাওয়া, আপনার চলা স্টাইল, এই রমজানে আমরা কি কি পালন করবো, একটু দর্শকদের উদ্দেশ্যে প্লিজ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সংযম ও শুদ্ধতায় মাহে রমজান খন্দকারটির পক্ষ থেকে আজকের যে সুন্দর অনুষ্ঠান, আমরা ইফতার এবং সেহরির পরে দয়া করে সকলকে অনুরোধ করব, আপনারা সত্যিকারের যদি সংযমকে পছন্দ করেন, শুদ্ধতাকে পছন্দ করেন, তাহলে আজকের এই অনুষ্ঠান প্রতিদিনই হবে, আগামী 30শে রমজান পর্যন্ত হবে। আপনারা প্রতিদিন এই পূর্বে পারেন, পরে পারেন, যখনই আপনি কাজ সারতে পারেন, এই দুইটা টাইমে চ্যানেলের এই প্রোগ্রামটা আপনারা দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, আমি খাদ্য সম্বন্ধে বলবো যে মানুষের সবার আগে খাদ্য, তারপরে পথ্য। খাদ্য এবং পথ্যর মধ্যে তফাৎ হলেই, আপনি ভাতকে যদি খাদ্য বলেন, তাহলে ডাবের পানিকে আপনি পথ্য বলবেন। আপনি সাধারণ তরকারি ভাজি টাজি যা আছে সবই খাদ্য, কিন্তু পথ্যটা হইলো যেটা আমার শরীরে ভিটামিন জোগাড় করবে, যেটা আমার শরীরে এনার্জি জোগাড় করবে, যেটা আমাকে সংযমের সাথে বাকি দিনগুলো রমজান মাসে চলতে শিখাবে। এটা আল্লাহর দেওয়া একটা নির্দেশিত পথে আমরা রোজা রেখে সংযম এবং শুদ্ধতায় এগিয়ে যাচ্ছি মাহে রমজানে। এই পথটা খাদ্যের সাথে, পথ্যের সাথে কিভাবে হবে, এটা যেরকম ধরেন আপনি যদি ভাত খান আর যাও খান, একটা হয়ে যাবে পথ্য, একটা হয়ে যাবে খাদ্য। পৃথিবীর প্রায় 50টা দেশে আমি দেখেছি, সেখানে হাসপাতালে রুগীদেরকে যাও খেতে দেয়, ভাত কোথাও খেতে দেয় না। যেখানে ভাত এবং ভাতের মাঠটা মিক্স করে একটা নরম খাবার, যেটা সহজ পাচ্ছ, সহজে হজম হয়ে যায়। হ্যাঁ, ওটার ভিতরে কিছু সবজি দেওয়া থাকে, কিছু পুদিনা পাতা থাকে, কিছু থানকুনি পাতা, কিছু ধনে পাতা, এই জাতীয় খাবারগুলো থাকবেই। এই নিয়ে আরো অনেক কিছু মিলে, এবং অনেকগুলি খাবার আছে, যেরকম দধিকে আমরা পিরিয়ডিক্যাল বলি, দধিকে আমরা বলি এটা একটা হজম কারক খাবার।
হ্যাঁ। আর এনি কার্ডস এন্টি ক্যান্সার, পৃথিবীর যত ধরনের দধি আছে, হ্যাঁ। সেটা দধি, ঘোল, মাঠা, মাঠা, মানে এই জাতীয় এখন লাবাং যতগুলো পাওয়া যাচ্ছে। লাবাং, জি, জি। যতগুলো দধি জাতীয় খাবার আছে, এগুলি আমাদের গুড ফুড এবং পজিটিভ ব্যাকটেরিয়া জন্ম দেয় আমাদের শরীরের ভিতরে। আচ্ছা, জি। আমাদের শরীরের ভিতরে যে 100 কোটি ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে 90 কোটি আমাদের শত্রু। আমাদের শরীরে 100 কোটি ব্যাকটেরিয়া আছে, মানে মতান্তরে গড়ে 100 কোটি ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলির ভিতরে 90 কোটি ব্যাকটেরিয়াই আমাদের শত্রু, আর 10 কোটি আমাদের বন্ধু। কেন আমাদের শত্রু? আমরা খাবারের সময় রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা জিনিস, মানে রসানো কষানো খাবার, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চমচা, এই জাতীয় যে খাবারগুলো, যেগুলিকে আমরা বেয়াদব খাদ্য বলি, এইগুলো আমরা রমজান মাসে অনেকে একটু বেশি খেতে পছন্দ করি। আসলে এই খাবারগুলো আমাদেরকে ক্ষতি করে, মানে সারাদিন রোজা রাখার পরে ওই ব্যাড ব্যাকটেরিয়াগুলো যারা আমাদের শত্রু, ওই 90 কোটিকে যায় উপকার করে। কিন্তু আমার 10 কোটি খুব দুর্বল হয়ে থাকে। যখনই আমরা ইফতার করলাম এবং একটু দধির শরবত খাইলাম, বা যে কোনো একটা খাবার খাইলাম যেটার সাথে ডাবের পানি আছে, একটু স্লাইন আছে, যে কোনো ধরনের জুস এবং স্যুপ, এগুলি সবই আমাদের পজিটিভ খাদ্য। এই খাদ্যগুলি যদি আমরা খাই, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেহরি পর্যন্ত আমরা কিন্তু খুব ভালো থাকবো। আমাদের স্টমাক আপসেট হবে না, শারীরিকভাবে খুব রাগ হবে না, শরীর গরম হবে না, জ্বর হবে না, মাথা ব্যথা হবে না। আমাদের তো ইফতারির পরে অনেকগুলো আল্লাহ নির্ধারিত কাজ আছে, সেই তারাবির নামাজ থেকে আরম্ভ করে অনেকগুলি দোয়া দরুদ, অনেকগুলি কাজ আমাদের পালন করতে হয়। এই কাজগুলো পালন করতে যে আমরা খাদ্যগুলি খেতে হবে নরমাল খাদ্য, নরম খাদ্য, সহজ, যে আমরা যেন এটাকে হজম করে নিতে পারি, এরকম খাদ্য আমাদের দরকার। এরপরেও আপনার খাবারের সাথে, খাবারের একটু পরে আর কি, আমরা হালকা কুসুম গরম পানি খেতে পারলে খুব ভালো হয়। আবার আমরা একটু অরেঞ্জ জুস খেতে পারি, আমরা একটু তরমুজের জুস খেতে পারি, যার ডায়াবেটিস নাই সে একটু আখের জুস খেতে পারি। আমরা রং চা খুব খেতে পারি, যত ইচ্ছা খেতে পারি, তাই অনেক বেশি করে খেতে পারি, খেলে খুবই ভালো। একটু আগেই আপনার খন্দকারটি আমি খেতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে সত্যিকার কথাই মনে হয় যে 10 বছরও আমি এত সুন্দর একটা চা খাই নাই কোনোদিন। এটা কিন্তু কাউকে খুশি করার জন্য না, সত্যিকারের কথাটা আমি বললাম, আমার মনের তাগিদে আমি কথাটা বললাম, যে ভালো চা আপনি সব সময় খেতে পারেন। শুধু মানে ইফতার, রমজান মাসে ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি বারবার খেলেও এই চা খেলে কোনো ক্ষতি হবে না, না কোনো ক্ষতি হবে না। কারণ আমরা তো একটু আবার রমজান মাসে আমাদের দেশে একটু ঠান্ডা বরফের একটু পানি টানি খাই, অতএব ওই ঠান্ডা খাবারটাকে নিউট্রাল করার জন্য আমাদের একটু গরম। আচ্ছা ডক্টর মতি সাহেব, অনেকেই বলেন যে আমরা যদি রং চাটা খাই রাত্রে তাহলে ঘুম আসে না, এইটা নিয়ে কি? কিন্তু আমি তো ঘুমের পূর্বে আমি রং চা খেয়ে ঘুমাই। না, এটা এই ঘুম আসে না চা খেলে এটা ঠিক না। কারণ আমরা চীনে পড়াশোনা করছি, চীনে আমাদের হোস্টেলে, বেইজিং ইন্টারন্যাশনাল হোস্টেলে আমাদের, মানে চায়নাতে আপনি যখন পড়াশোনা করছিলেন, হ্যাঁ বেইজিং এ 77-এ, ওই সময় আমি দেখছি যে আমাদেরকে ওরা প্রতিদিন 4 কেজি চা দিত। 4 কেজি? 4 কেজি, এক বড় 2টা ইতে করে, কেইনে করে আমাদের, আমাদের রুমে 3 জন ছিলাম, আমরা 3 জনের জন্য 4 কেজি করে দিয়ে দিত। ওগুলো আমরা পানির পরিবর্তে খাইতাম, তাতে আমাদের কোনো অসুবিধা হতো না। মানে প্লেন ওয়াটার খেতেন না, শুধু ওই রং চাটা? ওদের দেশে তো ওই সময় 77-এ ওরা পানি, অনেকেই খাবার পানি, ড্রিঙ্ক ওয়াটার, এটা ওরা চিনতই না অনেকে। ও আচ্ছা। ওরা টি ফর কোল্ড, ঠান্ডার জন্য চা, টি ফর হেডেক, মাথা ব্যথার জন্য চা, টি ফর স্টমাক, পেটের জন্য চা, জিঞ্জার টি, অরেঞ্জ টি, লিমন টি, ওয়াটারমেলন টি, এই জাতীয় চা ওরা খুব খাইতো। এবং ওরা ওইগুলি আমরা যেই চা চাইতাম সেটাই দিত। কিন্তু যখনই আমরা একটু দুধ চাইতাম তখনই যেন ওদের মাথা ব্যথা হয়েছিল। যখনই আমরা একটু খাবার পানি চাইতাম তখন তারা খুব মানে ভীষণ কঠিন একটা কাজ মনে করত। পানি কেন চাবে, কেন পানি খাবে? কারণ তো তার পরিবর্তে চা দিচ্ছি, জেসমিন টি দিচ্ছি, লিমন টি দিচ্ছি, অরেঞ্জ টি দিচ্ছি, তো ওইটা খাইলেই তো ভালো। ওরা এরকম মনে করে আর কি, এখনো মনে করে, আগেও মনে করতো, এখন একটু কমছে। এখন তারা কিছু কিছু
যেহেতু অন্যান্য দেশের লোকজন ওখানে ব্যবসার কারণে যাচ্ছে, এই কারণে তারা দেখছে প্লেন ওয়াটার চায়, এই কারণে তারা রাখছে, তাছাড়া এখানে প্লেন ওয়াটার তারা ব্যবহার করে না। তখন থেকেও দেখছি, এখনো দেখছি যে তখন তো ওরা শিল্পায়নে এগিয়ে যাচ্ছিল। কারণ আমি একটা অনুষ্ঠানে যোগ দিছিলাম, সেখানে 14,000 গবেষক যোগ দিছিল ওই অনুষ্ঠানটা। ভেরি ইন্টারেস্টিং। ডক্টর মতিন সাহেব, আমরা একটু বিজ্ঞাপন বিরতি যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না। আমরা খন্দকারটি সংযম এবং শুদ্ধতায় মাহে রমজান নিয়ে আমাদের ডক্টর আব্দুল মতিন সাহেবের কাছে আমরা শুনছিলাম। আমরা বিজ্ঞাপন বিরতি আবার আসবো ফিরে, আপনারা কোথাও যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আমরা খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান, আমরা ডক্টর আব্দুল মতিন সাহেবের কাছে শুনছি, মতি সাহেবের কাছে শুনছি, যিনি চেয়ারম্যান মডার্ন গ্রুপ। আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং বর্তমানে বিশ্বে আপনার যেটা দেখে আসছে যে জাপান, কোরিয়া, চায়না, তাদের গড় অনেক বেশি বেড়ে গেছে, এবং এটা আমরা যেটা পরিশোনে দেখতে পারলাম যে ওদের খাদ্যাভ্যাসের জন্য এটা হয়েছে। তারা আপনার যে ওদের টেবিলে দুটো জিনিস আমি দেখি না, তা হলো নো কোল্ড ওয়াটার নো সুইটস, অর্থাৎ কোনো ঠান্ডা পানি না, আপনার কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য থাকবে না এই সমস্ত দেশে। তো তদ্রূপ চাটাও আমি দেখেছি, তারা সারাক্ষণই তারা চা খায়। যারা বের হয় তারা দেখা যায় একটা ওই যে ফ্লাক্স ব্যবহার করে, তারা ওটা মাঝে মাঝে ওটা খায়। ওইটার মধ্যে তাদের চা আছে, একটু কুসুম গরম পানি। আর আমি কিছুদিন আগেও, এই 1 মাস আগে আমি চায়নাতে গিয়েছিলাম। ওখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, বিশেষ করে লাইটিং ইন্ডাস্ট্রি, ওখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি যত বড় গ্রুপই হোক না কেন, সেই মালিক তার টেবিলের সামনে প্রথম থাকবে চা, এবং সেই আপনার ব্ল্যাক টি বলেন, ব্ল্যাক টি তারা কম খায়, তারা সাধারণত আপনার যে ওই যে অর্থোডক্স টি, জেসমিন টি, তারা গ্রিন টিটা বেশি খায়, এবং তারা ওইটা সুন্দর ওটা দিয়ে ভালোভাবে হিট করে খুব প্রেজেন্টেবল হয়, অনেক ধরনের চা রাখে। তারা প্রথমে এই চা মানে এটা ওয়েলকাম ড্রিঙ্কস, এবং তারা বলে এটা ধর্মীয় পানীয়, আপনার তারা এবাদত মনে করে খায় তারা এটা। তো সেটা আমি মনে করি আমাদের বাংলাদেশেও যদি আমরা, এখন অনেকেই আপনার রং চা খাচ্ছে, চিনিও খাচ্ছে, চিনিটা তারা কম খায়, এটা কম দিয়ে যদি আমরা খেতে পারি, কারণ চিনিটা কি আমাদের এখানে যে সাদা চিনি, এটাকে অ্যাকচুয়ালি হোয়াইট পয়জন বলা হয় বহির্বিশ্বে। আমি চায়নায় তো শুনে আসলাম, ওরা বলে তো তোমার তো হোয়াইট পয়জন খাচ্ছ, তাই তো। তো সেটা না করে যদি আমরা এইভাবে প্লেন শুধু গ্রিন টি অথবা ব্ল্যাক টি, যেটা রং চা বলি আমরা, আদা দিয়ে খেতে পারি, লেবু দিয়ে খেতে পারি, যেটা ইভেন আপনার ওখানে দেখেছি আমি পুদিনা পাতা, থানকুনি পাতা। মানে সৌদি রাজ পরিবার তো একটা আস্ত পুদিনা গাছ একটা কাপের মধ্যে দিয়ে দেয়, তাই? হ্যাঁ, শিকড় সহ পুদিনা গাছ। আচ্ছা, ওরা পুদিনার মানে মিন্ট, পুদিনার মিন্টি মানে পুদিনার টি। জি জি জি। এই পুদিনার টি ওদের জন্য খুবই, ওদের সুস্বাস্থ্যের জন্য ওরা খেয়ে থাকে, এবং একটা ওরা বিশেষ গেস্টকে তারা এত বড় বড় কাপের ভিতরে একটা পুদিনা গাছ দিয়ে, বড় বড় পুদিনা গাছ তাদের ওখানে হয়। তারপরে অনেকে আবার তুলসী গাছের পাতা ওটার সাথে মিক্স করে দেয়। বেসেল ওদের একটা প্রিয় গাছ, ওদের প্রতিটা ঘরেই কিন্তু বেসেল থাকে, তুলসী গাছ পুদিনা গাছের থাকবেই। এই সৌদিদের একটা অভ্যাস, স্বাস্থ্য সচেতন খুব। যেমন তারা জলপাই, অলিভ অয়েল এত বেশি খায় তারা, মানে এরা অকল্পনীয়। মানে আমি এক হিসাবে বলবো যে তাদের খাদ্যের ভিতরে 40%ই হলো অলিভ অয়েল। আচ্ছা, বিভিন্ন 38 ধরনের অলিভ অয়েল আছে। আপনিও তো এগুলি খেয়াল করেছেন, কারণ আমি তো জানি আপনি আমাদের চেম্বারের ডাইরেক্টর হিসাবে আপনি প্রায় 100 দেশে পৃথিবীর ঘুরছেন, আপনি বিভিন্ন আপনার এই ব্যাপারগুলো আপনিও দেখছেন, আমিও দেখছি। কিন্তু আমরা যদি আমাদের রোজাদারদের ভিতরে এই জিনিসটা প্রচার করতে পারি, বলতে পারি, তাদেরকে যদি সংযমী করতে পারি এবং শুদ্ধতায় আনতে পারি, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষরা কিন্তু আবার ভালো জিনিসটাকে গ্রহণ করে। কিন্তু আমি বুঝি, আমি হাটে বাজারে মাঠে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি,
আমি অনেক, আমার 5-7টা ঔষধি গাছের বাগান আছে। আমি ওই বাগানে গেলে পরে আশেপাশের মানুষের সাথে কথা বলি, তখন এই বৃদ্ধ মানুষরা যারা টিভি দেখার কথা না, তারা অনেক সময় বলে, ডাক্তার সাহেব আপনার প্রোগ্রামটা চালাইয়া যাবেন। আমি বলি, আপনার কি লাভ হবে? আমাদের বাসায় যখন টিভি দেখে তখন আপনার নাম বললে পরে দৌড়েই আসে সবাই, আমরা দেখি আপনার প্রোগ্রামটা, ভালো লাগে, আপনার এই কথাগুলো বাপ দাদার কথা মনে হয়, আপনি এগুলো ছাড়বেন না, চেষ্টা করেন একটু। এর জন্য আজকে আপনাকে স্পেশাল রেখেছি এবং এককভাবে আপনাকে রেখেছি যে আমরা চ্যানেল এসে যে সমস্ত দর্শকরা আছেন তারা যেন পবিত্র রমজানে, আমরা তো ইবাদত বন্দিগি করব, নিজেরা শুধরাবো এবং আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ, তারপরে তারাবি, অন্যান্য ইবাদত করব এবং যতটুকু পারি আমার আত্মীয় স্বজনকে সহযোগিতা করব, যারা দরিদ্র আছে তাদের বেশি করব, এবং যারা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাব, তাদেরকে বিভিন্ন আপনার সংযম শুদ্ধতার অংশ। তো এই কারণে আজকে রাখা হয়েছে যে আপনার এই সুন্দর সুন্দর কথাগুলো যে বলছেন আমি তো খুব মনোযোগ দিয়ে শুনছি। আমার কাছে দুইটা কথা, আমার বিশেষ কথাগুলো আমি চাইতেছি যে আমাদের এই বাংলা শ্রোতা 18 কোটি মানুষ যারা সঠিক শ্রোতা, যারা এই সংযম শুদ্ধতার মাহে রমজানটা মনোযোগ দিয়ে শুনেন, তাদেরকে বলবো যে আপনারা যখন তরকারি খাবেন, সালাদ খাবেন, আপনারা ইফতারির সাথে কিছু ফল, কিছু তরকারি, কিছু ঝোল জাতীয় জিনিস, কিছু শরবত জাতীয় জিনিস, কিছু স্যুপ জাতীয় জিনিস অবশ্যই রাখবেন। তেলে ভাজা জিনিসটা একদমই রাখবেন না। আচ্ছা, তাহলে কিন্তু আপনার স্টমাক আপসেট হবে না, স্টমাকে কোনো প্রবলেম থাকবে না, মন মেজাজটাও খুব শান্তি থাকবে, ভালো লাগবে, সাথে চাও থাকবে। কিন্তু আমি সেই জিনিসগুলোর ভিতরে কয়েকটা কথা বলতে চাই। যেরকম ধরেন আমরা লাউয়ের তরকারি খাই, কিন্তু লাউয়ের তরকারির উপরের খাবার চোকলাটা এটা ফালানো যাবে না। এটা ফালালে এই চামড়াটা দ্বারা চর্মরোগ দূর হয়। তাই ওই যে স্কিনের উপরে যে রোগ হয় সেই রোগটা লাউয়ের চামড়াটা থেকে ওই ওষুধটা আমরা পেয়ে থাকি। আবার লাউয়ের ভিতরে যে সাদা অংশ, তার ভিতরে যে বীজগুলো আছে, এগুলো যে মানুষ আমাদের বয়স হইলে মানে এটাকে বলে পার্কিনসিজম, খুব খারাপ রোগ, সহজে সারতে চায় না। তারপর অনেকের ধরেন ছোট ছোট স্ট্রোক করে গাল মুখ একটু বেঁকা হয়ে যায়। ওই লাউয়ের যে ভিতরের বীজটা, ওই বীজটা যদি আমরা খাই, আলহামদুলিল্লাহ, তাইলে কিন্তু আমাদের এই ধরনের রোগগুলি হবে না। তাহলে লাউয়ের শিকলাটা এবং ভিতর যে বীজটা সেটাও খেতে, মানে পুরো লাউয়ের ভিতরে লাউয়ের পাতা এবং ডগা সহ কোনো জিনিসই ফালানো যাবে না। আমাদের খাওয়ার ভিতরে এটা আনতে হবে। আরেকটা হলো মিষ্টি কুমড়া। চীনে আমি সাধারণত দেখছি যে আমাদের হোস্টেলে আমাদেরকে মিষ্টি কুমড়া আমরা সাধারণত একটা তরকারি হয়তো মিষ্টি কুমড়া দিয়ে আমরা ভাগ করি, হয় করলাম আমরা তরকারি, না হয় করলাম আমরা ভর্তা, না হয় করলাম ভাজি, এরকম। কিন্তু ওরা 12টা করে মিষ্টি কুমড়া থেকে 12টা তরকারি করে। কারা? চায়নারা। আচ্ছা, ওদের তো ধরেন 100-150 রকম খাবার ওরা বিভিন্ন তরকারি খায়। মিষ্টি কুমড়াটার ভিতরে ওরা কিছু ঝোল করে, কিছু ভাজি করে, কিছু কোপ্তা করে, রাবড়ি করে, বিভিন্ন ডিজাইন করে মিষ্টি কুমড়া থেকে। এবং মিষ্টি কুমড়াটাকে আমরা যেরকম মনে করি, যদি কোনো লোক ইয়ের সাথে আপনার টমেটোর সসের সাথে বা টমেটোর সাথে ভলিউম বাড়ানোর জন্য অনেকে যদি মিষ্টি কুমড়া দেয়, তাকে আমরা চোর মনে করি, খারাপ মনে করি। আসলে ওরা মিষ্টি কুমড়াটা সসের সাথে, টমেটো সসের সাথে দেয় এই কারণে যে টমেটো সসটা একটু কালো হয়ে যায় বেশি দিন থাকলে। এটা নেচার থেকেই হয়। তোমার আমলকি কালো হয়ে যায়। তো ওরা ওইটাকে দেয় যেটার কালারটা ঠিক থাকলো, আর টমেটো যেরকম একটা মহামূল্যবান রাজকীয় খাবার, ওটার সাথে আরেকটা রাজকীয় খাবার আইসা যোগ হইল। তো দুইটা খাবার আমরা একসাথে পাইলাম। দুইটাই আমাদের রক্তকে বিশুদ্ধ রাখবে, লিভারকে ভালো রাখবে। আমাদের বাঙালিদের মধ্যে লিভারের উপরে আমরা কেউ চিন্তা করি না। লিভার আমাদের ইনসাইডের হেড অফিস। আমাদের সারা শরীরের হেড অফিস ব্রেন, আমাদের ইনসাইডের হেড অফিস হল লিভার। তো লিভার সবসময় চায় একটুখানি শান্ত খাবার, মানে তৈল জাতীয় রসালো কষানো খাবার রিয়েক্ট করে লিভারকে।
কারণ এই লিভার থেকে 12টা বাইল বেরিয়ে আইসা আমাদের টোটাল স্টমাকের সবগুলি খাবারকে হজম করে। অতএব একজন লিভারকে আমাদের শান্তিতে থাকতে দিতে হবে। আচ্ছা মতি ভাই, আমাদের সময়ের কাছে তো আমরা বন্ধি। আপনি খুব সুন্দর করে বলছিলেন, আমার মন চাচ্ছিল সারা রাত আপনার কথা শুনি। থ্যাংক ইউ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম ডক্টর আলমগীর মতি ভাইয়ের যে বাস্তব অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বললেন এবং যে সমস্ত খাদ্যর কথা বললেন সব আমাদের দেশেই আছে। দেশীয় খাবারটা যদি আমরা সুন্দরভাবে এটা খেতে পারি, এভাবে মেনটেন করতে পারি, তাহলে আমাদের দেহ মন সব কিছু ঠিক থাকবে এবং আমাদের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিক। বিধায় আজকে আমরা যে রমজানে আপনাদের সামনে হাজির হলাম, যে ইফতারের পূর্বে এবং সাহরির পূর্বে আলোচনা করলাম আমরা নিজেরা ভালো হওয়ার জন্য। যে কথা বলা হয় না যে খন্দকাটি শুদ্ধতায় এবং বিশুদ্ধতায় মাহে রমজান, সুতরাং আমাদের শরীরটাকে বিশুদ্ধ করার জন্য, মনটাকে স্বচ্ছ করার জন্য আজকে আলোচনা করলাম। আমরা আবার আসবো, আবার এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যে কিভাবে আমরা শুদ্ধতায় মাহে রমজানকে মেনটেন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।